जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है आज़ार उसका कितना, एक दिल हमारा क्या है आज़ार उसका कितना। तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं। उनकी महकने दिल के हुंचे खिला दिए हैं। जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। उनके निसार कोई कैसे ही रंज में गो, उनके निसार कोई कैसे ही रंज में हो। जब याद आ गए हैं, जब याद आ गए हैं सब गम भुला दिए हैं। उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए हो कूचे बसा दिए हो। आने दो या डोबो दो अब तो तुम्हारी जानिब। आने दो या डोबो दो अब तो तुम्हारी जानिब। कश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिए हैं। उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए हो कूचे बसा दिए हो। दुल्हा से इतना कह दो प्यारे सवारी रोको। दुल्हा से इतना कह दो प्यारे सवारी रोको। मुश्किल में है बाराती, मुश्किल में है बाराती पुरखार दिए हैं। उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए हो कूचे बसा दिए हैं। अल्लाह क्या जहन्नम अब भी नसर देगा। अल्लाह क्या जहन्नम अब भी नसर देगा।
चल गए हैं कूचे बसा दिए हैं। उपस्थित গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারক উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্যারে হাজরিন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শ্রবণ করছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উরসে আলা হযরতে এই মাহফিলে আসার বসার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায়ের সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যেই নবীজি গায়বের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ এবং সালামের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে জুমা বারে 200 বার দরুদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে কমপক্ষে 200 বার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে মহান ব্যক্তির উরুস মুবারক উপলক্ষে গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে মাহফিলের ইন্তজাম বা ব্যবস্থা করা হয়েছে, তিনি হচ্ছেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, সংস্কারক, আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমানের সম্পর্কে আমি কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমার অংশবিশেষ আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার নিরিখে আলা হযরত ইমাম আহমদ রাজা খান তিনি ওনার যেই জন্মসাল সেটি তিনি নিজেই বের করেছেন। আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ শাহ আহমদ রাজা খান ফাজিল বেরেলভী তিনি ভারত উপমহাদেশের বেরেলি শরীফের জহিরা মহল্লায় 10 শাওয়ালুল মুকাররম 1272 হিজরি রোজ শনিবার জোহরের ওয়াক্ত মোতাবেক
14 জুন 1856 খ্রিস্টাব্দ অনুযায়ী 11 জ্যৈষ্ঠ চন্দ্র মাসের দ্বিতীয়ার্ধ 1913 বিক্রমী বৎসর রোজ শনিবার জোহরের সময়ে সম্ভ্রান্ত বংশে আলা হযরত আজিমুল বরকাতের ভিলাদত বা জন্ম হয়। 1272 হিজরিতে 10 শাওয়ালুল মুকাররমে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমানের ভারত উপমহাদেশের বেরেলি শহরের একটি সম্ভ্রান্ত ফ্যামিলিতে আলা হযরতের জন্ম হয়। আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাম্মদ শাহ আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান তিনি ওনার জন্মসাল সম্পর্কে বলতে গিয়ে ওনার জন্মসাল কোরআনে পাকের একটি আয়াতে কারিমা থেকে তিনি ওনার জন্মসাল বের করেছেন। সুবহানাল্লাহ। ইলমে আবজাদ, আবজাদের একটি ইলম আছে, সংখ্যাতান্ত্রিক সংখ্যাগত আরবি যে বর্ণমালাগুলো রয়েছে প্রত্যেকটি বর্ণের এক একটি মান রয়েছে। যেমন আলিফের 1, বায়ের 2, জিমের 3, দালের 4, হায়া হাওয়াত যেটাকে বলা হয় নর্মাল হা, কণ্ঠনালী শুরু থেকে যে হা উচ্চারণ হয় হামজা হা, এই হায়ের আবজাদ হচ্ছে, সংখ্যা হচ্ছে, মান হচ্ছে 5, ওয়াওয়ের মান হচ্ছে 6, জায়ের মান হচ্ছে 7। আবার বড় হা যাকে আমরা বলি, যেটাকে কণ্ঠনালীর মধ্যাংশ থেকে অর্থাৎ হলককে কণ্ঠনালীকে চাপ দিয়ে যেই হা উচ্চারণ করতে হয় হা, সেই হায়ের মান হচ্ছে 8। প, একটা হচ্ছে তা আর একটা হচ্ছে ত। ত যেটা ত জ, এখানকার যে ত, এই ত এর মান হচ্ছে 9। আর ইয়া, ইয়ের মান হচ্ছে 10। তারপরে কাফের মান হচ্ছে 20, লামের মান হচ্ছে 30, মিমের মান হচ্ছে 40, নুনের মান হচ্ছে 50, সিনের মান হচ্ছে 60, আইনের মান হচ্ছে 70, ফায়ের মান হচ্ছে 80, সাদের মান হচ্ছে 90, আর কফের মান হচ্ছে 100, রয়ের মান হচ্ছে 200, শিনের মান হচ্ছে 300, তায়ের মান হচ্ছে 400, ফায়ের মান হচ্ছে 500, খয়ের মান হচ্ছে 600, জয়ের মান হচ্ছে 700। এভাবে করে দদের মান হচ্ছে 800, জয়ের মান হচ্ছে 900, গয়নের মান হচ্ছে 1000। এইভাবে আরবি প্রত্যেকটি বর্ণের এক একটি মান রয়েছে। এইগুলো সবগুলোকে যদি ক্যালকুলেট করা যায়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই আয়াতগুলোর প্রত্যেকটি বর্ণকে এটাকে যদি মানে রূপান্তর করা হয়, এটাকে মানে যদি কনভার্ট করা হয়, তাহলে
এর সম্পূর্ণটার যেই মান গড়ায়, যে ফলাফল যেটা আসে, সেটা হচ্ছে 1272, যেটি আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহমদ রাজা খান তিনি নিজেই বের করেছেন। তো আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশকে মোহাম্মদ শাহ আহমদ রাজা খান তিনি তার জন্মের সন নিজেই বের করেছেন কোরআনে পাকের আয়াত থেকে। আলা হযরতের নাম ছোটবেলায় কি কি নাম ছিল? আসুন তাহলে আমরা এখন আলা হযরতের নাম ছোটবেলায় কি কি নাম ছিল। আলা হযরত কেবরা আজানি নাম হলো মোহাম্মদ, আজানি নাম মোহাম্মদ। তার শ্রদ্ধেয় পিতা আহমদ মিয়া বলে তাকে ডাকতেন, তার বাবা তাকে ডাকতেন আহমদ মিয়া। আলা হযরত আব্বাজান আলা হযরতের নাম কি বলতেন? আহমদ মিয়া। আলা হযরতের দাদা, বুজুর্গ দাদা, তিনি তার নাম রাখলেন আহমদ রেজা। তাহলে আলা হযরতের আব্বাজান ওনার নাম কি রাখতেন? আহমদ মিয়া। আলা হযরতের দাদা নাম রাখলেন কি? আহমদ রেজা। তার শ্রদ্ধা আম্মা জান, আলা হযরতের আম্মা জান মা জননী, তিনি পরম স্নেহের সাথে তাকে আম্মান মিয়া বলে ডাকতেন। কি মিয়া? আম্মান মিয়া বলে ডাকতেন। আলা হযরত কেবলা নিজেই তার নামের পূর্বে আব্দুল মুস্তাফা, আলা হযরত আজিমুল বরকাত তিনি নিজেই ওনার নামের পূর্বে আব্দুল মুস্তাফা, মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গোলাম সংযোজন করতেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশকে মোহাম্মদ এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন মুজাদ্দিদ, তিনি কি বলেন? নিজের নামের পূর্বে আব্দুল মুস্তাফা মানে মুস্তাফার গোলাম বলে নিজেকে আহ্বান করতেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি আমরা বলি আমরা নবীর গোলাম, তাহলে অনেকে বলে এটা শিরিক। কি বলে? বলে আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। তো আল্লাহর গোলাম ছাড়া আর কারো গোলাম কি হয় না? একজন মনিব, একজন গোলাম যে বাদী, একজন মালিকের অধীনস্থ যে থাকে, সেও তো ওই মালিকের গোলাম হয় কি হয় না? তাহলে একজন মালিকের অধীনস্থ যে আছে, সে ওই মালিকের গোলাম। তাহলে আল্লাহ ছাড়া যদি অন্য কারো গোলাম হওয়া যদি শিরিক হয়, তাহলে এখানে কি বলবেন আপনি? কথা বলেন। এই জায়গায় কি ফতোয়া আসবে? অমুকের গোলাম, এই রাজার গোলাম, অমুক ব্যক্তির গোলাম, গোলাম বলে পরিচয় দেয় না? দেয় কি না? তাহলে যদি অন্য অন্য ব্যক্তির গোলাম নামে যদি পরিচয় দিতে পারে, তাহলে নবীর গোলাম যদি আমরা বলি, তাহলে কি কোনো ক্ষতি আছে? কথা বলেন না কেন? আরে ক্ষতি তো নাই। নবীর গোলাম বলে যদি আমরা নিজেকে যদি আমরা ডাকতে পারি, আমরা যদি এটা যদি মনে করতে পারি আমরা নবীর গোলাম, আর এটা যদি নবীজির বারগাহে যদি কবুল হয়ে যায়, তাহলে আমাদের উভয় জাহানের বেড়া পার হয়ে যাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। নবীর গোলামিতে যারা নাম লিখে নিবে আর যেটা গ্রান্টেড হয়ে যাবে, তাদের জন্য এই দুনিয়ার মধ্যে বড় বড় বাঘ বলেন না কেন, এই বাঘ পর্যন্ত ওই ব্যক্তিকে সম্মান করে চলে। যেটা বলুন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলছেন? নবীর গোলাম যদি পরিচয় দেয়, তাহলে তাকে বাঘ পর্যন্ত তাকে সম্মান করবে, এটা একটু কেমন কথা? যদি শুনতে চান তাহলে আপনাদের জ্ঞাতার্থে জানার জন্য আমি একটু ঘটনা আপনাদেরকে সংযোজন করে দিচ্ছি। তা হচ্ছে এটাই,
যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, তাকে যখন কাফির মুশরিকরা যখন তাকে আটকাই ছিল, কয়েদিখানায় বন্দি করে রেখেছিল, সে চিন্তা করলো, যার নাম ছিল সফিনা, সে মনস্থ করলো আমি এই জেলখানা থেকে বের হব। কোনো মতো জেলখানা থেকে বের হয়েছে। সে জেলখানা থেকে বের হয়ে সে যখন চলতে লাগলো, চলতে চলতে এমন এক জায়গা, অচেনা জায়গা, কোনো কিছু ওখানকার জানেন না তিনি চলতে লাগলেন। চলতে চলতে দেখছেন যে একটা বিরাট বড় একটা জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে তিনি ঢুকে গিয়েছেন। ওই জঙ্গলে চলতে আছেন, চলতে চলতে কিছু দূর যাওয়ার পর দেখছে যে একটা বিরাট বড় একটা বাঘ তাকে খাওয়ার জন্য তার কাছে এগিয়ে আসতেছে। যখন ওই বাঘ এগিয়ে আসতেছে, ওই বাঘ যখন তার কাছে চলে আসতেছে, তাকে আক্রমণ করে বসবে, এমত অবস্থায় সে বলতেছে, হে বাঘ, আমাকে কি তুমি খেতে চাও? তাহলে একটু ধৈর্য ধরো, আগে আমার পরিচয়টা শুনে নাও। বাঘ থমকে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, তোমার আবার পরিচয় কি? তুমি কে? তখন সে পরিচয় দিচ্ছে, আমি হচ্ছি নবীজির গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হচ্ছি নবীজির একজন গোলাম, নবীজির একজন খাদেম। আমাকে কাফেররা ধরে ফেলেছে, কয়েদিখানায় বন্দি করে দিয়েছিল, আমার এই অবস্থা হয়েছে। আমি নবীজির গোলাম, আমি কয়েদিখানা থেকে বের হয়ে এসেছি। তবে এখন আমি যে যাব, আমি কোনো প্রকার কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই কথা শোনার পর বাঘ যেই শুনেছে যে নবীজির গোলাম, এই খবর শোনা মাত্রই বাঘ আর খাওয়া বন্ধ। বাঘ তাকে না খেয়ে বাঘ তাকে স্যালুট জানাচ্ছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। বাঘ তাকে সম্মান জানাচ্ছে। বাঘ এখন বলতেছে, আপনি নবীর গোলাম? আরে নবীর গোলাম তো আমিও। তাহলে আপনি যখন নবীর গোলাম, আমিও নবীর গোলাম, অতএব আপনাকে আমি খেতে পারবো না, আপনাকে আপনার রাস্তায় আমি পৌঁছে দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাঘ বলছেন, আমি সামনের দিক দিয়ে আসতেছি, আপনি আমার পিছনে পিছনে আসেন। বাঘ সামনের দিক দিয়ে যাচ্ছে, আর পিছনে পিছনে সফিনা, সে বাঘের পিছনে পিছনে যাচ্ছে। বাঘ তাকে রাস্তা দেখাই দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই নাতের মধ্যে কত সুন্দর করে বলছেন এক কবি, নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা। বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা। এহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, এহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছুই নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির গোলামিতে যার নাম লেখা হয়ে যাবে, তার জন্য দোনো কালে বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা কথা, যদি কোনো ব্যক্তি ইমানের সহিত
মৃত্যু চায়। কিসের সহিত? ইমানের সহিত যদি মৃত্যু চায়, তাহলে সে যদি নিজেকে নবীর গোলাম যদি করে নিতে পারে, তাহলে মৃত্যুর সময় তার ইমান নসিব হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় কি নসিব হবে? ইমান নসিব হবে। যাই হোক, বলছিলাম আলা হযরত আজিমুল বারকাতের তিনি ওনার নামের পূর্বে, নিজের নামের পূর্বে যেই শব্দটি তিনি সংযোজন করতেন, লাগাতেন, তা হচ্ছে কি আব্দুল মুস্তাফা। কি লাগাতেন? আব্দুল মুস্তাফা, মুস্তাফার গোলাম। তারপরে তার তারিখী নাম হলো আল মুখতার। আল মুখতার, আল মুখতারকে, এটাকেও যদি ওই আবজাদের সংখ্যা হিসেবে যদি বের করা হয়, তাহলেও আসে 1272 হিজরি হয়, যাতে আলা হযরত কেবলা জন্মগ্রহণ করেছেন। তাহলে আলা হযরতের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আপাতত তথ্য শুনলাম। আলা হযরত আজিমুল বারকাত 1272 হিজরিতে 10ই শাওয়াল ভারত উপমহাদেশের ব্রেলি শহরের জহিরা নামক বা জাচুলি নামক গ্রামে আলা হযরতের জন্ম হয়েছে। ওনার নাম সম্পর্কে আমরা জানলাম যে ওনার আজানি নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ নামেরও অনেক ফজিলত আছে, আছে না নাই? কথা বলেন না কেন? মোহাম্মদ, যার ঘরে কোনো সন্তান জন্ম নেয়, সে যদি নাম মোহাম্মদ রাখে, তাহলে এই মোহাম্মদ নামের ওসিলায় তাকে আল্লাহ পাক রব্বুল আমিন ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে ও আছে, যার নাম মোহাম্মদ তাকে তোমরা গালিগালাজ করবে না, তাকে তোমরা সম্মান দিবে। সুবহানাল্লাহ। তাহলে ওনার আজানি নাম হলে মোহাম্মদ। ওনার পিতা ওনাকে ডাকতো আহমদ মিয়া, ওনার বাবা ওনার নাম ডাকতো আহমদ মিয়া। আর ওনার দাদা ওনার নাম ধরে ডাকতো আহমদ রেজা। ওনার আম্মা জান, মা জননী, আম্মান মিয়া বলে ডাকতেন। আর আলা হযরত নিজেই ওনার নামের পূর্বে আব্দুল মুস্তাফা, আব্দুল মুস্তাফা, মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গোলাম, তিনি নিজে এটা লাগাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এখন আলা হযরত আজিমুল বারকাতের জন্মের পূর্বে ও পরের কিছু কথা শুনি। আলা হযরত আজিমুল বারকাতের যেদিন জন্ম হবে, জন্মের আগে তার বুজুর্গ পিতা, আলা হযরতের পিতা, ওনার পিতার নাম কি ছিল? ওনার পিতার নাম হচ্ছে আল্লামা মুফতি শাহ নকি আলী খান সাহেব। কি নাম বললাম? নকি আলী। এতটুকু মনে রাখলেও হবে। আলা হযরতের পিতার নাম হচ্ছে কি? নকি আলী। কি নাম? নকি আলী খান সাহেব। আলা হযরতের জন্মের পূর্বে নকি আলী খান সাহেব তিনি একটা স্বপ্ন দেখলেন। কি দেখলেন? আমরাও স্বপ্ন দেখি কি দেখি না? আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখে থাকি। স্বপ্নের ব্যাখ্যা হয়, তাবির হয়, বিভিন্ন স্বপ্নের বিভিন্ন রকম ব্যাখ্যা হয়। তো আলা হযরত আজিমুল বারকাতের আব্বাজান নকি আলী খান সাহেব আলা হযরতের জন্মের পূর্বে একবার তিনি স্বপ্ন দেখলেন। এমন একটা স্বপ্ন দেখলেন, ওই স্বপ্ন দেখার পর তার পিতা কুতুবে জামান হযরত মাওলানা শাহ রেজা আলী খান সাহেব, রেজা আলী খান সাহেবকে, রেজা আলী খান সাহেব হচ্ছে আলা হযরতের দাদা, আলা হযরতের দাদা। আলা হযরতের পিতার নাম হচ্ছে নকি আলী খান, আর নকি আলী খান সাহেবের পিতার নাম হচ্ছে কি? রেজা আলী খান। আলা হযরতের দাদার নাম হচ্ছে রেজা আলী খান। আলা হযরতের যখন জন্মই হয় নাই, তার আগে
ওনার বাবা আলা হযরতের বাবা নকি আলী খান সাহেব স্বপ্ন দেখলেন, একটা খুব চিত্তাকর্ষক স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার কাছে, নকি আলী খান সাহেব ওনার বাবা রেজা আলী খান ওনার কাছে গেলেন। ওনাদের ঘরানা সবাই আলিম মুফতি ছিলেন, যেটা বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের আব্বাজান তিনিও আলেমে দ্বীন ছিলেন, মুফতি ছিলেন। ওনার দাদা তিনিও এরকম ছিলেন, অর্থাৎ ওনার ঘরানা সম্পূর্ণ ঘরানাটাই আলেমে দ্বীন ছিলেন, যেটা বলেন সুবহানাল্লাহ। তো উনি যখন ওনার বাবার কাছে অর্থাৎ নকি আলী খান সাহেব রেজা আলী খান সাহেবের কাছে গেলেন, গিয়ে ওই স্বপ্নটা বললেন যে বাবা আমি এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে একটু বলুন। স্বপ্নের কথা তিনি শুনে, রেজা আলী খান সাহেব স্বপ্নের কথা শুনে ওই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, বলতেছেন যে তোমার ঘরে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে নিজ গুণাবলী ও যোগ্যতা দ্বারা পৃথিবীর পূর্ব ও পশ্চিম সর্বত্রই সুপরিচিত হবে। সুবহানাল্লাহ। আলা হযরতের দাদা, আলা হযরতের জন্মই হয় নাই, তার আগে আলা হযরতের দাদা আলা হযরতের আব্বাজানকে রেজা আলী খান সাহেব নকি আলী খান সাহেবকে বলতেছেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার ঘরে এমন একজন পুত্র সন্তানের জন্ম হবে যিনি শুধু এই দেশ নয়, দেশ বিদেশ সব জায়গায় উনি ওনার নিজের যোগ্যতা এবং ওনার গুণাবলী এগুলোর দ্বারা পূর্ব পশ্চিম আরব অনারব অর্থাৎ সব জায়গায় ওনার খ্যাতি সুপরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং মারিফাতের সমুদ্র প্রবাহিত করে জ্ঞান পিপাসুদের পিপাসা নিবারণ করবে। আসলে তাই উনি যে ভবিষ্যৎবাণী স্বপ্নের তাবির যে ব্যাখ্যা করেছেন, আলা হযরত আজিমুল বরকাত জ্ঞান পিপাসু যারা জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞান আহরণ করে, যারা জ্ঞান খুঁজতে থাকে, আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাব্বত শাহ আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান তিনি সর্ববিষয়ের দিকে কিতাব লিখেছেন প্রায় ১৫০০-এর মতো। কয় হাজার? ১৫০০-এর মতো কিতাব লিখেছেন, সব বিষয়ে কিতাব লিখেছেন তিনি। গণিতের যদি বলেন, গণিত, এই গণিতের মধ্যেও তিনি প্রান্ডিত্যতা অর্জন করেছেন। সেদিকে আস্তে আস্তে পরে আসতেছি। এখন মনে করেন আমি ভূমিকায় আছি, আগে ওনার জীবন বৃত্তান্ত, আগে এগুলো আস্তে আস্তে করে একটু আগে আমরা শুনি, তারপরে ইনশাল্লাহ কারামাতের দিকে যদি সময় সুযোগ হয় বলবো। তাহলে ওনার আলা হযরতের দাদা যান রেজা আলী খান সাহেব নকি আলী খান সাহেবকে বললেন যে আপনার ঘরে এমন একজন সন্তান জন্ম নেবে যিনি ওনার জ্ঞান ও গরিমা এত হবে, গুণাবলী ও যোগ্যতা দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত চতুর্দিকে ওনার খ্যাতি ছড়িয়ে পড়বে, ওনার নাম সর্ব জায়গায় ছড়িয়ে পড়বে। কোথায় উনি ভারতে, কোথায় আমরা বাংলাদেশে, আমরা দেখিও নাই ওনাকে, দেখেছি? আমরা দেখি নাই, কিন্তু ওনার মহাব্বতে ফিদা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওনার চর্চা করছি, ওনার আলোচনা করছি, ওনার গুণগান গাচ্ছি। কেন? কি কারণে? তিনি কি করেছেন? সংক্ষেপে যদি বলতে যাই, কি করেছেন তিনি আমাদের জন্য, এই কথার যদি আমি উত্তর যদি দিতে চাই, তিনি আমাদের ঈমানকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলেন না। বর্তমান জামানায় যত ফিরকা, এই জামানায় এই সময়ে ঈমানের উপরে অটল থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আলা হযরত আজিমুল বরকাত তিনি আমাদের ঈমানকে বাঁচিয়ে নিয়েছেন। এখন হয়তো বলবেন হুজুর কেমন করে? তিনি যে আমাদের ঈমানকে বাঁচিয়ে নিয়েছেন এটা কেমন করে, একটু এক্সাম্পল দেন, একটু বুঝান আমাদেরকে। আমি বলি এই কোরআন শরীফ পড়ে কেউ হেদায়েত পায়, আবার এই কোরআন পড়ে কেউ গোমরা হয়। কি হয়? কথা বলেন।
এই কোরআন পড়ে কেউ হেদায়েত পায়, আবার এই কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হয়। বলবেন হুজুর এটা আবার কেমন কথা, কি কথা বলেন আপনি? আমরা তো জানি কোরআন হেদায়েত যারা প্রাপ্ত তাদের জন্য, আবার যারা গোমরাহ হবে এই কোরআন পড়ে, এটা আবার কেমন? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইউদিল্লু দল, পথভ্রষ্ট, কাসীর তাদাদ অনেক, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেউ আবার হেদায়েত পায়, কেউ আবার কি হয়? পথভ্রষ্ট হয়। তো হেদায়েত পায় কিভাবে, আবার পথভ্রষ্ট হয় কিভাবে? এটা যেহেতু চলে এসেছে সংক্ষিপ্ত আকারে এটাও বলে দেই আপনাদেরকে। এই কোরআন পড়ে কেউ হেদায়েত পাবে, আবার এই কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হবে। হুজুর কেমন করে একটু বলেন, আমরা শুনি নাকি? আচ্ছা আপনারা একটু কথা বলুন আমাকে, যে আল্লাহ তাআলা সব কিছু জানেন কি জানেন না? আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা। আল্লাহ তাআলা সব কিছু জানেন কি জানেন না? কেউ যদি বলে বা কোরআন শরীফের মধ্যে লিখে অর্থ করে যে আল্লাহ এখনো দেখেননি, আল্লাহ এখনো দেখেননি, এখনো জানেননি, তাহলে বলুন তো তার কি ঈমান থাকবে? আচ্ছা আল্লাহ তাআলা সমস্ত আয়েব দোষ ত্রুটি থেকে পাক পবিত্র আছেন কি নাই? আল্লাহ তাআলার বেলায় কি এরকম বলা যাবে কোনো দোষ ত্রুটি কি আল্লাহ তাআলার দিকে ঢেলে দেওয়া যাবে? আল্লাহ তাআলার দিকে দেওয়া যাবে? আল্লাহ তাআলাকে কি এটা বলা যাবে যে আল্লাহ তাআলা হচ্ছে ষড়যন্ত্রকারী, আল্লাহ তাআলা মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ। এইরকম অপবাদ দেওয়া যাবে? এরকম কথা বলা যাবে কি? তাহলে আসুন এখন পথভ্রষ্টটা কিভাবে মানুষ হবে, হয় কিভাবে? এই কোরআন পড়ে কেউ হেদায়েত পাবে, আবার এই কোরআন পড়ে কেউ পথভ্রষ্ট হবে কিভাবে? এই কোরআন পড়ে যে পথভ্রষ্ট হবে, কোরআন শরীফের তর্জমা কোরআন শরীফ অনেকগুলো বের হয়েছে, হয় নাই? কথা বলেন হয়েছে কি হয় নাই? আমি অনেকগুলো কোরআন শরীফের তর্জমা পড়লাম, কয়েকটি আয়াতে কারিমা আমি আপনাদেরকে বলছি, যেগুলো আপনারা হয়তো একটু মিলাই দেখতে পারেন। কিছু কিছু কোরআন শরীফের সূরা আলে ইমরান আয়াত নম্বর 142 এর অনুবাদ অনেকে করেছেন আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, লাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জানেননি তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল। ভালো করে শুনবেন, আমি শুধু অর্থ করলাম। এখন এটাকে এর সারমর্মটা কি সেখানে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জানেননি তোমরা কে জান্নাতে প্রবেশ করবে, তোমরা কে ধৈর্যশীল, এগুলো আল্লাহ এখনো দেখেননি, জানেননি। আচ্ছা বলুন তো আল্লাহ তাআলা সব কিছু জানেন কি জানেন না? এখন এই আয়াতের যদি আপনি অনুবাদে এর উপরে যদি আপনি বিশ্বাসী হন, আপনি যদি এটা মানেন যে আল্লাহ এখনো পর্যন্ত দেখেননি, এখনো পর্যন্ত জানেননি, তাহলে আল্লাহ তাআলা যে সব কিছু জানেন, আপনার আকীদা তখন ভিন্ন হয়ে যাচ্ছে যে আল্লাহ সব কিছু জানেন না। বান্দা যখন কোনো কাজ করে তারপরে আল্লাহ জানে, আল্লাহ আগেটাকে জানেন না, আগে জানেন না, এই ধরনের আপনার আকীদা আসবে। এটা কি আসলে ঠিক? কথা বলেন না কেন? তাহলে আপনি যদি এগুলো পড়েন, এইভাবে যদি পড়েন, তাহলে কি হেদায়েত পাবেন না পথভ্রষ্ট হবেন? কথা বলেন। আচ্ছা তারপরে আসি, বলেন তো নবীগণ নিষ্পাপী না পাপী? আপনাদের আওয়াজ নাই, বুঝতেছেন না মনে হয় আমার কথা। নবীগণ কি পাপী না নিষ্পাপী? সমস্ত নবীগণ নিষ্পাপ, তাই না? তো নিষ্পাপী যারা, তাদেরকে কি পাপী বলা যাবে?
নিষ্পাপী যারা তাদেরকে কি পাপী বলা যাবে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম ভুল করেছেন, পাপ করেছেন, এই জন্য উনি নিজেকে বলছেন রব্বানা যালামনা, এই ধরনের কথাবার্তা অনেকে বলে। তো নবীগণকে পাপী তো বলা যাবে না, যাবে? নবীগণ নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ, নিষ্পাপীকে পাপী বলা যাবে না। সূরা ফাতাহ 26 পারা 10 পৃষ্ঠা, এর 1 ও 2 নম্বর আয়াতের অনেকে অনুবাদ করেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে উজ্জ্বল বিজয় দিয়েছি এবং আপনার পূর্বের ও পরের পাপকে মাফ করেছি। কথা যদিও বা শর্টকাটে, কিন্তু কথার মধ্যে মাইরপেজ অনেক আছে। হে নবী, আমি আপনাকে উজ্জ্বল বিজয় দিয়েছি এবং আপনার পূর্বের ও পরের পাপকে আমি মাফ করেছি। তার মানে এখানে কি বোঝাচ্ছে? যে নবী কি পূর্বেও পাপী ছিলেন? নবী কি পরেও পাপ করবেন? হ্যাঁ, কথা বলেন। নবী কি পূর্বেও পাপী ছিলেন? নবী কি পরেও পাপ করবেন? তাহলে নিষ্পাপীকে যদি আপনি পাপী মানেন, তাহলে কি আপনার ঈমান থাকবে? আপনি গোমরা হয়ে যাবেন। তাহলে এই দুইটা আয়াত, বেশি আয়াত না বলি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 142, যার কথা বললাম, যার ওরস মুবারক আলা হযরত ইমাম আহমদ রেজা খান, তিনি যে আমাদের ঈমানকে বাঁচিয়ে নিয়েছেন, কিভাবে বাঁচিয়েছেন? ওই কানজুল ঈমানটা দেন, এই যে এইটা কানজুল ঈমান, এটা দেন, কানজুল ঈমানটা নিয়ে আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাম্মদ শাহ আহমদ রেজা খান, তিনি যে কোরআনে পাকের তর্জমা করেছেন, কোরআনে পাকের যে তর্জমা করেছেন, সেই তর্জমা নাম হচ্ছে, এই যে দেখুন আমার কাছে এখানে আছে, কানজুল ঈমান। কি নাম বললাম? এই কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান। এই কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান, এটি আপনারা সবাই সংগ্রহ করে রাখবেন। কেন বলছি? আপনার ঈমান বাঁচানোর জন্য এটি যথেষ্ট। বলবেন হুজুর, আমার ঈমান কিভাবে বাঁচাবে, আমার আকীদা কিভাবে বাঁচাবে? একটু বলি, একটু বুঝাই দেই আপনাদেরকে। আমি যে আয়াত দুটি আপনাদের সম্মুখে বের করেছিলাম, একটা বলেছিলাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 142, এটা 4th পারার মধ্যে রয়েছে। আয়াত নম্বর 142। তো আয়াত নম্বর 142 কি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এটার যে বাংলা অনুবাদ করা হয়েছে আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। তোমরা কি এ ধারণায় রয়েছো যে জান্নাতে চলে যাবে, আর এখনো আল্লাহ তাআলা তোমাদের গাজীদের পরীক্ষা করেননি এবং না ধৈর্যশীলদেরকেও পরীক্ষা করেছেন? সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত তিনি উত্তরটা, অর্থাৎ এর আয়াতে কারিমার অর্থটা এভাবে করলেন যে তোমরা কি ধারণায় রয়েছে যে জান্নাতে চলে যাবে, আর এখনো আল্লাহ তাআলা তোমাদের গাজীদের পরীক্ষা করেননি এবং না ধৈর্যশীলদেরকেও পরীক্ষা করেছেন। তার মানে আল্লাহ তাআলা গাজীদের সম্পর্কেও জানেন, ধৈর্যশীল যারা তাদেরকেও জানেন কে কি করেছে না করেছে। আল্লাহ তাআলা এখনো পরীক্ষা তাদের নেননি। কি নেননি? পরীক্ষা না নেওয়ার মানে এটা কি? না জানা। তার মানে জানেন কিন্তু পরীক্ষা নেননি। জানেন কিন্তু কি নেননি? পরীক্ষা নেননি। কিন্তু এটার অর্থ যদি ওভাবে যদি আপনি করেন যে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা জানেননি, আল্লাহ জানেননি, দেখেননি কারা ধৈর্যশীল, তাহলে এখানে ডাইরেক্ট অর্থ একবারে হয়ে যাচ্ছে আল্লাহ দেখেননি, জানেননি। এই যে এখান থেকে আপনার কানজুল ঈমান যদি আপনি পড়েন, তাহলে আপনি সঠিক ব্যাখ্যার তাফসীরটা পেলেন। আপনি কোনটা পেলেন?
আপনার ঈমান বেঁচে গেল। আর আপনি যদি ওটা পড়তেন, আল্লাহ এখনো জানেননি, যখন আল্লাহই জানেন নাই যে বান্দা কেমন করে জানবে, এই বিশ্বাস তখন আপনার জন্মাবে। আর এটা পড়লে আল্লাহ সব কিছু জানেন, কিন্তু আল্লাহ হয়তো কারো পরীক্ষা করেননি, কারো পরীক্ষা নিচ্ছেন, কারো নেননি। পরীক্ষা না নেওয়ার মানে না জানা এটা নয়, আল্লাহ তাআলা জানেন। আরেকটা আয়াত যেটা বললাম সেটাও আমি এখন আপনাদেরকে দেখাই দিই। 26 পারার সূরা ফাতাহ আয়াত নম্বর 1 এবং 2, আয়াত নম্বর 1 এবং 2। এই আয়াতের মধ্যে কি রয়েছে? এই আয়াতের মধ্যে অন্যান্য যারা তারা কি অনুবাদ করেছে? তারা অনুবাদ করেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আমি আপনাকে উজ্জ্বল বিজয় দিয়েছি, সুস্পষ্ট বিজয় দান করেছি এবং আপনার পূর্বের ও পরের পাপকে মাফ করেছি। তারা এটা অনুবাদ করেছে। ওই অনুবাদ যদি আপনি ধারণ করেন, আপনি ওই আকীদা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে মানতে হবে নবীগণ নিষ্পাপ না, নবীগণ পাপী। এই কানজুল ঈমান যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার ঈমানটা কিভাবে বেঁচে যাবে? দেখুন, আমি এখন সূরা ফাতাহ বের করেছি, আয়াত নম্বর 1 ও 2 এর অনুবাদ আমি পড়ছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যাতে আল্লাহ আপনার কারণে, দেখেন ভালো করে শুনেন, যাতে আল্লাহ আপনার কারণে পাপ ক্ষমা করে দেন আপনার পূর্ববর্তীদের ও আপনার পরবর্তীদের। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকাত কত সুন্দর সূক্ষ্মভাবে এখানে ব্যাখ্যা করলেন, সূক্ষ্মভাবে এখানে অর্থ করলেন যে নবীজি আপনার কারণে, আপনার ওসিলায়, আল্লাহ তাআলা আপনার ওসিলায় আপনার পূর্ববর্তী যারা, মানে নবীজির আগে যারা, পূর্ববর্তী যারা এবং পরবর্তী যারা, তাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। অনেক সময় আমরা বলি না, অমুকের কারণে আপনি ছাড় পেয়েছেন, অমুক ব্যক্তির কারণে ছাড় পেয়েছেন, এটা হয়েছে ওটা হয়েছে, তাই না? তাই এই যে অমুকের কারণে তমুকের কারণে, তার মানে ওনার কারণে ক্ষমা পেয়েছেন, এটা পেয়েছেন ওটা পেয়েছেন। তাহলে নবীর কারণে আমরা উম্মতের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। কার কারণে গুনাহ মাফ করবেন? নবীর ওসিলায়, নবীর কারণে। নবীর পূর্ববর্তী এবং পরবর্তী যারা, তাদের গুনাহকে নবীর কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন, নবীর গুনাহ নয়। কিন্তু তারা কি করতেছে? তারা ডাইরেক্ট বলতেছে কি নবীর গুনাহ। তাহলে নবী আগেও গুনাহ করেছিলেন, পরেও গুনাহ করবেন। ওই আকীদায় যদি আপনি বিশ্বাসী হন, তাহলে আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান চলে যাবে। অতএব ওই আকীদায় বিশ্বাসী হওয়া যাবে না। নবীর কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তীদের এবং পরবর্তীদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমরা একটু নারা লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাওলানা শাহিদ রেজভী সাহেবের আগমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম সাহেব মাওলানা শাহিদ রেজানুর রিজভী সাহেব, তিনিও চলে এসেছেন। যেহেতু উঠছে আলা হযরত, আলা হযরতের সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা চলছে। আলা হযরত সম্পর্কে আমরা জানতেছি। আলা হযরত আজিমুল বরকাত তিনি আমাদের ঈমানকে কিভাবে বাঁচিয়ে নিয়েছেন, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছিলাম। 2টি আয়াত আমি নিয়ে, এই 2টি আয়াতের মধ্য থেকেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে কানজুল ঈমানে আলা হযরত আজিমুল বরকাত তিনি কি লিখেছেন। আর এই কানজুল ঈমান ব্যতীত অন্যান্য যারা আছে, তাদের যেগুলো হয়তো আপনাদের দৃষ্টিগোচর হয়, সেগুলোও আপনারা খুলে হয়তো দেখতে পারবেন। আপনারা যেহেতু সবার কাছে এখন অনলাইন, সবাই এখন তরজমাকৃত কোরআন শরীফ অনেকে পড়েন, তো পড়ে দেখবেন এই কানজুল ঈমান, এটাও কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। যারা মোবাইল চালান, আপনারা কানজুল ঈমান ডাউনলোড করবেন,
ডাউনলোড করে আপনারা এইটা এবং অন্য দুটা কম্প্রোমাইজ করবেন, মিল করবেন, দেখবেন যে কোনটার মধ্যে কি আছে। আপনারা দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন। আসলে আমরা আমাদের সমাজের লোকদেরকে আমরা সঠিকটা এখন পর্যন্ত ভালোভাবে পৌঁছে দিতে পারিনি। সঠিকটা আমরা পৌঁছে দিতে পারিনি। আমি বললাম, আপনি দেখুন, আপনি যখন কানজুল ইমানকে যখন আপনি সামনে রাখবেন, আপনি কানজুল ইমানের অনুবাদ খুলবেন আর অন্যান্য যেগুলো আছে সেগুলোর অনুবাদ খুলবেন, আপনি দেখবেন, আপনি যখন এটা নিয়ে গবেষণা করবেন, দেখবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে না, আসলে আলা হযরত আজিমুল বরকাত তিনি আমাদের প্রতি কত বড় অবদান রেখে গেছেন। ওনাকে আমরা কেন ভুলি না, কেন ওনাকে আমরা স্মরণ করি? তিনি আমাদের ঈমানকে বাঁচিয়ে দিয়েছেন। এভাবে শুধু একটা নয়, দুইটা নয়, প্রত্যেকটি বিষয়ের আলা হযরত আজিমুল বরকাত খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে সমাধান দিয়ে গেছেন। আলা হযরত আজিমুল বরকাত এমন অসাধারণ ওনার প্রতিভা, আলা হযরত আজিমুল বরকাতের জ্ঞান গরিমা, যে আলা হযরত আজিমুল বরকাতের লেখনির মাধ্যমে এখন পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় আলা হযরতকে নিয়ে গবেষণা করা হয়। আলা হযরত আজিমুল বরকাতকে গবেষণা করা হয়। তিনি কেমন ব্যক্তি, তিনি যে কিতাবগুলো লিখে গিয়েছেন সেই কিতাবগুলো নিয়ে এখনো গবেষণা করা হয়। সেই কিতাবগুলো কেমন কেমন গুরুত্বপূর্ণ কিতাব, এখনো সেগুলো নিয়ে গবেষণা হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে এই দুইটা উদাহরণ পেশ করলাম আপনাদের সম্মুখে। এই দুটার মাধ্যমে আপনারা বিশেষ করে জানতে পারবেন যে আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাম্মদ শাহ আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান তিনি আমাদের ঈমানকে বাঁচিয়ে নিয়েছেন। ততএব কানজুল ঈমান এটা প্রত্যেকের ঘরে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? কানজুল ঈমান এটা প্রত্যেকের ঘরে থাকলে কি হবে? আপনি পড়বেন, আপনার স্ত্রী পড়বে, আপনার ছেলে মেয়ে তারা পড়বে। বন্ধ করে দেন। সবাই যখন পাঠ করবে, পড়বে, তাহলে সবার ঈমান বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুবই প্রয়োজন আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মোহাম্মদ শাহ আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমানের জীবনী আমাদেরকে পাঠ করা, পড়া, আলা হযরত আজিমুল বরকাতের অবদান সেগুলো আমাদেরকে জানা। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আবেদন, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যা কিছু আমরা শুনলাম, বোঝার, আমল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করুক। আমাদেরকে ঈমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন ইস্তেকামত দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।